আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এবার শহীদ মিনারে ব্যাপক সমাগম হবে মানুষের, এজন্য 15,000 পুলিশ সদস্য মাঠে কাজ করবে নিরাপত্তা দিতে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর 12টা 40 মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া শহীদ মিনার এলাকা ছাড়াও পুরো শহরে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক একেএম শাহিদুল রহমান। বলেন, নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। প্রায় 300-র ঊর্ধ্বে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে বিভিন্ন ধরনের, যেটা আমি বললাম যে আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্কে আমরা নিয়ে এসেছি, সুইপিং করেছি আমরা অত্র এলাকা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সার্বিক পরিস্থিতি জানাবেন। সাদিয়া, আগামীকাল 21শে ফেব্রুয়ারি, আর সেই মহান দিনটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত রয়েছে এবং আমরা জানি যে সকাল থেকে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে সমস্ত কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের বিভিন্ন শিক্ষার্থী হতে শুরু করে বিভিন্ন যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এখানে কাজ করছেন। আপনাকে জানাতে চাই যে আসলে এই মহান দিবসটি উপলক্ষে ইতিমধ্যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা সম্পন্ন করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাত 12টার দিকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণকে সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আপনাকে জানাতে চাই যে আসলে এই মহান দিনটি যখন আসে বাঙালির হৃদয়ে কিন্তু একেবারে বলা যায় অশ্রুসিক্ত নয়নের রক্তক্ষরণের যে বিষয়টি সেটি উন্মোচিত হয় এবং মহান এই ভাষাটিকে স্মরণ করার জন্য যতটুকু প্রয়োজন সব কিছু তারা কমতি রাখে না। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণকে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নানা আলপনা আঁকছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এলাকাটি রয়েছে সে এলাকাটিতে প্রায় 500-র উপর শিক্ষার্থী নানা আলপনা আঁকছেন, গ্রাফিতি আঁকছেন দেয়ালে দেয়ালে এবং রাস্তার সড়কে সড়কে কিন্তু নানা চিত্র আঁকছেন। এবং সেই সাথে আপনাকে জানিতে চাই যে ইতিমধ্যে শহীদ বেদির যে আলপনা সেটিও আঁকা সম্পন্ন হয়েছে এবং শহীদ বেদির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো আলপনা এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা আপনাকে জানিতে চাই যে আসলে শুধুমাত্র এই নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক যে ব্যবস্থাপনা সেটিও করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। কিছুক্ষণ আগে যে আমাদের ডিএমপি কমিশনার যে ব্রিফ করে জানিয়েছেন যে এখানে যে ট্রাফিক ব্যবস্থাপনা অনুযায়ী আগামীকাল অর্থাৎ আজকে রাত্রে থেকেই সবাইকে মানতে হবে এবং এই ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তারা একটি যে ব্যবস্থাপনার যে কথাটা বলেছেন সেটি তারা প্রকাশ করেছেন। পথ নির্দেশিকা জেনেছেন কোন পথ দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে এবং কোন পথ দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। এই ধরনের ব্যাপক ব্যানার ফেস্টুন করে কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় তারা স্থাপন করেছেন। এবং সেই সাথে আপনাকে জানিতে চাই যে আসলে এই এলাকাগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদর ইতিমধ্যে ঢেকে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং এই ধরনের কার্যকলাপগুলো আগামীকাল পর্যন্ত থাকবে এবং নির্বিঘ্নে যাতে মানুষ যাতে এই শ্রদ্ধা জানাতে পারে, মহান এই দিবসটিকে স্মরণ করতে পারে তার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে সাদিয়া আরেকটি বিষয় সেটি হচ্ছে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। এইবার
সাধারণ মানুষের যে পরিমাণ ঢল নামবে সেটা তারা সামাল দিতে পারবে এবং বলা হচ্ছে যে নিরাপত্তার যে বিভিন্ন স্তর রয়েছে সেগুলো সম্পন্ন করা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট হতে শুরু করে বিভিন্ন যে নিরাপত্তার যে বিষয়গুলো সব কিছু ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানকার যারা সাধারণ মানুষও কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্যান্য বছরের তুলনায় আজকে থেকে শিশুদেরকে নিয়ে আসতে শুরু করা হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে এবং তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে আসলে এই ভাষার মাসটিকে জানানোর জন্য, তাদেরকে চেনানোর জন্য এই বাচ্চাদেরকে শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে। এবং আপনাকে যে বিষয়টি জানিতে চাই সেটি হচ্ছে এখানকার মানুষগুলো অর্থাৎ যারা এখন আসছেন তারা উৎফুল্লিত অনেকটা যে আগামীকালকে এই শহীদ মিনারের যে শ্রদ্ধা জানানোর জন্য তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছেন এবং সে সাথে তারা বলছেন যে আসলে আগামীকালকের যে 21শে ফেব্রুয়ারি সেটাকে তারা ভালোবাসা এবং শ্রদ্ধার ভরে তারা স্মরণ করতে চায়। তো এই ছিল সাদি আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রোজা শুরু হতে না হতেই চড়া রাজধানীর নিত্য পণ্যের বাজার। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে 120 টাকায়, ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম। তবে বেগুন ও শসার দাম ছাড়িয়েছে 100 টাকা। এদিকে ইফতারে বিশেষ চাহিদা থাকা ফলের দামও ঊর্ধ্বমুখী। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার ও মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। বাজারে সপ্তাহ ধরেই ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা, সোনালী 320 টাকা আর লেয়ার 330 টাকা কেজিতে। ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবে ঊর্ধ্বগতিতে নিত্য পণ্যের বাজার। 200 টাকা, 160 টাকা আর আছে 100 টাকা কেজি আছে। আমদামি কম না, তার কারণে একটু দাম একটু বাড়ছে। যে মরিচ 40 টাকা 60 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। রমজানে অন্যান্য দেশে এটার দাম কমে, কিন্তু আমাদের বাংলাদেশে যখন রমজান হয় তখন দাম বাড়িয়ে যায় সব কিছুর। আপেল ওইটা আছে 330, এইটা আছে 280, 300। শ্রমিক ধর্মঘট চলে, এই কারণে মাল ওনারা আপনি সময় মতো আপনি বের করতে পারছে না, কারণ মাল না থাকার কারণে নাকি এই দামগুলো বাড়ছে। 100 টাকা কেজি শসা মারফাট, আর এটা হচ্ছে 50 টাকা হালি লেবু, আর এটা নিতে 40 টাকা হালি, এটা 80 টাকা, এটা হচ্ছে 70 টাকা হালি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, এই মুহূর্তে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা বাজার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বেগুন, শসা, পেঁয়াজ, ভোজ্য তেলের দাম কমেছে কিনা বা স্থিতিশীল আছে কিনা আমাদের জানাবেন। সাদিয়া, সকাল থেকে আমরা কারণ বাজারের বিভিন্ন বাজার আমরা ঘুরে দেখেছি। বিশেষভাবে আমরা যদি বলি, রমজানের সবচাইতে যেটি বেশি চাহিদা থাকে খেজুরের কিন্তু বিভিন্ন রকম ভেদে বিশেষভাবে মেরজুল খেজুর বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা এবং দাবাস খেজুরটি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি দরে। বড়ই জাতের যে খেজুর সেটি 500 থেকে 550 টাকা এবং শুক্কারি যে খেজুরটি সেটি 700 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আপেল 340 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। নাশপাতি 550 টাকা, মালটা 330 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া যদি আমরা মাংসের কথা বলি, ব্রয়লার মুরগি 200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সোনালী 300 থেকে 350 টাকা এবং খাসির মাংস 1250 টাকা দরে বিক্রি হয়েছে। আমরা রমজানে সবচাইতে আরও বেশি যেটি প্রয়োজনীয় থাকে ছোলা, সেটি কিন্তু দাম কমে 85 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে এবং ডাল 140 থেকে 50 টাকা চিকনটা এবং মোটা দানার যে মসুর ডাল সেটি 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া কাঁচা মরিচ কিন্তু সবচাইতে গত 3 দিন আগেও যে মরিচ ছিল 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই কাঁচা মরিচ 180 টাকা কেজি দরে আজকে বিক্রি হয়েছে। সব মিলে বলা যায় রমজানকে কেন্দ্র করে রাজধানীর কাঁচা বাজার কিন্তু ঊর্ধ্বগতি এবং প্রত্যেকটি পণ্যই কিন্তু 50 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি বেশি হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ রহিম। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, রোজা উপলক্ষে খুলনায় বাজারে নিত্য পণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন? আর বাজার মনিটরিং এ প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন।
হ্যাঁ, সাদিয়া যেমনটা বলছিলেন, পবিত্র রমজান উপলক্ষে খুলনার বাজারগুলো থেকে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু পণ্যের দাম কিন্তু কমেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরের খালেশপুর চিত্রালী সুপার মার্কেটে। আমি এই মার্কেটে এসে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, বিভিন্ন পণ্যের দাম জানতে চেয়েছি। তারা যে কথাটি বলেছেন, শসা প্রতি কেজি 100 টাকা, উস্তে প্রতি কেজি 200 টাকা, তারপরে গাজর 40 টাকা, টমেটো 30 থেকে 35 টাকা, লেবু 50 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। সেই সঙ্গে আরও যে কিছু কিছু পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে তবে যে দাম কমেছে, কিন্তু এই মুহূর্তে ছোলার দাম কমেছে। গত কয়েকদিন আগেও ছোলা 100 টাকা বিক্রি হলেও আজ কিন্তু 80 টাকা দরে ছোলার কেজি বিক্রি হচ্ছে। সেই সঙ্গে মাংসের দাম কিন্তু আগের মতো অপরিবর্তিত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা দাম বেড়েছে বলে অনেকে বলেছেন। তবে ক্রেতারা বাজারে এসে অনেকেই যে কথাটি বলেছেন যে কিছু কিছু পণ্য ক্রয় করতে এসে ক্রেতারা হিমশিম খাচ্ছেন বলে তারা অনেকে মন্তব্য করেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজার দর অনেকটা স্বাভাবিক রয়েছে বলে অনেকে বলেছেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা দপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান পরিচালনায় কিন্তু প্রতিদিন খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। গতকাল নগরীর যে পাইকারি বাজার রয়েছে, বড় বাজার, সেই বড় বাজারে অভিযান পরিচালনা করেছে এবং এছাড়াও খুলনার যে সকল ছোট ছোট মার্কেট রয়েছে, প্রতিটি মার্কেটে এই ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে আসছে। সাদিয়া, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ মনির। রপ্তানি বাণিজ্যে প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার, এমন আশা ব্যক্ত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আব্দুল মুক্তাদির আরও বলেন, গত 4 থেকে 5 মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন, এক্সপোর্ট বাস্কেট সম্প্রসারণ ও পণ্যে বৈচিত্র্য আনা বড় চ্যালেঞ্জ বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। কিন্তু এটির কোনো বিকল্প নাই, এগুলিই করতে হবে আগামী। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আগামী 15 দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের সাথে জরুরি আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় দেশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার কথাও জানান ফরহাদ হোসেন। সিভিল সার্জন, জেলা বিএনপির আহ্বায়ক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের 2 জেলায় 3 জন মারা গেছেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। ভোর 5টায় উপজেলার মোজাহিদপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় 3 ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ব্যক্তি চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। এ সময় ছিনতাইকারীর একজন পালিয়ে যায়। অপর 2 জন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয় জনগণ। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এদিকে বগুড়ার নন্দীগ্রামে তারাবি পড়তে এসে ছুরিকাঘাতে মিলন নামে এক কিশোর খুন হয়েছে। গত রাতে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।